গল্পের নাম বিটিএস এর ঈদের দিন। ঈদের সকাল। কোরিয়ার ডরমেটরিতে 7 সদস্যের হুলস্থুল কাণ্ড। আরএম সবাইকে আগেভাগে জাগিয়ে দিয়েছে কারণ আজ তারা সবাই মিলে ঈদ উদযাপন করবে। রান্নাঘরে জিন, জেন আর সোগা মিলে বিশাল এক হাঁড়ি সেমাই আর পায়েস রান্না করছে। জিনের দাবি, ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসামের হাতের পায়েস না খেলে তো ঈদই শুরু হবে না। ওদিকে সুগা খুব মন দিয়ে বিরিয়ানি রান্না করার রেসিপি ইউটিউবে দেখছে আর বারবার বলছে মশলা যেন বেশি না হয়। বেডরুমে জিমিন, জেমেন আর ভি নিজেদের পাঞ্জাবি নিয়ে মহাব্যস্ত। ভি তার পাঞ্জাবির সাথে মানানসই সানগ্লাস খুঁজছে আর জিমিন আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। জেহুব জব তার চিরচেনা হাসি দিয়ে ঘর জুড়ে ঈদ মোবারক বলে লাফাচ্ছে। জাংকুক আবার সবার চেয়ে আলাদা। সে কালো রঙের একটা স্টাইলিশ পাঞ্জাবি পরে মাসল দেখাচ্ছে। টেবিলে যখন সবাই খেতে বসল, আরএম ভুল করে বিরিয়ানির হাঁড়ির ঢাকনা খুলতে গিয়ে হাত থেকে ফেলে দিল। ঝনঝন শব্দ শুনে জিন চিৎকার করে উঠল, আমার হাঁড়িটা ভেঙে ফেললে নাকি? সুগা শান্তভাবে বলল, নামজুন, তুমি দয়া করে হাত ধুয়ে চুপচাপ বসো, আমরা পরিবেশন করছি। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে বারান্দায় এলো। জেহুব বলল, আর্মিরা নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছে। তখন তারা সবাই মিলে লাইভে এসে ভক্তদের উদ্দেশ্যে বলল, আমাদের পক্ষ থেকে পৃথিবীর সব প্রান্তের আর্মিদের জানাই ঈদ মোবারক। দিনের শেষে সবাই সোফায় বসে ক্লান্ত হয়ে জংবুককে দিয়ে সবার পা টিপিয়ে নিল। শর্ত ছিল যে বেশি বিরিয়ানি খাবে সেই সেবা করবে। বিটিএস এর এই ঘরোয়া ঈদ আনন্দ কেবল 7 বন্ধুর ভালোবাসা আর হাসিতেই পূর্ণ হয়ে উঠল।